নমস্কার, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছেন। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজ সকালে এই ড্রেসিং টেবিলটিকে দিয়েই শুরু করলাম কাজ। এখন সকাল ওই 8টা মতন বাজে। তো কিছুদিন হলো ড্রেসিং টেবিলটি মোছা হচ্ছে না, খুব পরিমাণে ধুলো এসেও জমা হয়েছে। তো আজ ভেবেছি সকালে সবার আগে এই কাজটিই করে নেব। তো সমস্ত কিছু যা যা ছিল সেগুলোকে সাইডে রেখে দিয়ে এই যে একটা কাপড় নিয়ে শুরু করে দিয়েছি ড্রেসিং টেবিল পরিষ্কার। তো কিছুদিন পর পরই এটা না মুছলে একেবারে আর তাকানো যায় না। ড্রেসিং টেবিলটি ধুলোতেই মুড়ে যায় একেবারে। তো কিছুদিন হয়েছে কলিনটিও শেষ হয়ে গেছে, আর এখন এই কাজটাকে ওই জন্য এই নরম সুতির কাপড়টা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। এই যে নিচেতে ড্রয়ারে ছিল কিছু কাগজ আর ওষুধ, সেগুলোকেও বার করে নিয়েছি। আসলে এই ড্রেসিং টেবিলটির একটু মডুলার টাইপস, ওই জন্য নিচের যে ড্রয়ার আছে সেই ড্রয়ারটাতে আমি আবার একটা কাগজ পেতে নিয়েছি, তাহলে দেখা যায় ধুলোটা একটু কম পড়ে আর কি। আর এই যে বিছানার ওপরে সমস্ত কসমেটিকগুলো নামিয়ে এখান থেকেই মুছে নেব, তাহলে অনেকটা সুবিধা হয়। আর এই যে দেখুন এই ব্যান্ডটি, এটি আমার দিদি আমাকে কালী পুজোর মেলা থেকে কিনে দিয়েছিল। খুব চলেছে এই ব্যান্ডগুলো, তো আমিও একটা নিয়েছিলাম। আর এই যে ভেতরের ড্রয়ারটিতে যে যে কসমেটিকগুলো ছিল সেগুলো আর ওখানে নিইনি, এখান থেকেই মুছে নিয়েছি। তো সমস্ত কিছু মুছে নেওয়ার পরে এখন গুছিয়ে রাখার পালা। তো সব কিছু এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখতে দেখতে আমার ড্রেসিং টেবিলটিও গোছানো হয়ে গেল। আসলে সব কিছু গুছিয়ে রাখলে একটু সুন্দরই দেখা যায়, আর যেটা যখন নেব সেটা হাতের কাছেও পাওয়া যায়। তাড়াহুড়োয় অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়, তবে আমি চেষ্টা করি সব কিছু একটু গুছিয়ে রাখার। এই যে নিচের ড্রয়ারে চিরুনিগুলো থাকে, আর এখানে থাকে আমার সমস্ত কসমেটিক। আর ওপরের যে ড্রয়ারটা ওটা অতটা ব্যবহার করা হয় না। তারপরে আর ক্যামেরা অন করা হয়নি, এটা ছিল দুপুর 2টোর সময়। দেখুন এই যে বৌদি পেয়ারা মাখিয়ে নিয়ে এসেছে। আমি আবার বৌদিকে দেখে বলছিলাম, বৌদি তুমি তো দোকানের মতনই মাখানো শুরু করে দিয়েছো। আসলে এটা বৌদিদের গাছের পেয়ারা, এত মিষ্টি খেতে, খুব ভালো, আর ভেতরেও শ্বাসটা অনেক বেশি। তো কাসুন্দি দিয়ে একেবারে দোকানে যেমন মাখিয়ে দেয় তেমনিভাবেই মাখিয়েছে। এত সুন্দর হয়েছিল খেতে যে জিভে এখনও জল আসছে। তো এই যে আমি একটু খেয়ে আবার দেখিয়েও দিলাম। তারপরে দুপুরবেলাতে রান্না করেছিল মা মুখি কচু দিয়ে মাছের ঝোল। তো দুপুরে খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি। আসলে এখন অত বেশি রান্না করছে না, আমি আর মাই তো বাড়িতে, ওই জন্য অনেক কিছু রান্না করলে বেশিরভাগটাই ফেলে দেওয়া হয়ে যায়। ওই জন্য দুটো একটা জিনিসই মা রান্না করছে। আর তারপরে খেতে বসেছি এমন সময় আয়ুষ এসে আবার এই খাবারের প্যাকেটটি দিয়ে গেল। আসলে বড়দা গিয়েছিল বনগাঁতে, তো খাবার নিয়ে এসছে, আর এটা আমার জন্য। তো দিয়ে গিয়েছিল, তখন তো খেতে বসেছিলাম, ওই জন্য আর বার করা হয়নি। তা বিকালবেলাতে এখন আমি খাবারটা থালাতে ঢেলে রাখছি, না হলে গরম পড়েছে নষ্ট হয়ে যাবে। আর মিক্স ফ্রাইড রাইস দেখেই তো মনটা খুশি হয়ে গেল। আসলে অনেক দিন খাওয়া হয় না এসব খাবার। তো দাদা নিয়ে এসেছিল এই যে
আর এতটা পরিমাণে ছিল যে আমার একার পক্ষে খাওয়া সম্ভব নয়। তো আমি আর মা মিলেই খেয়েছিলাম, আর ওদের জন্যও আলাদা করে নিয়ে এসেছিল। আর সঙ্গে যদি চিকেন বা আলুর দম হতো, ব্যাপারটা তো আরও জমে যেত। তো যাই হোক, সেগুলো যখন ছিল না, আর এসব খাবার শুধুই যেন আমার কাছে ভালো লাগে। তো খুব ভালো লাগছিল খেতে। এই যে তখন তো আর খাওয়া হয়নি, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে উঠেছিলাম। এটি রাতের বেলাতে, রাতে এটিই খেয়ে নিয়েছিলাম। আর ফ্রায়েড রাইসটা খুব সুন্দর ছিল, যেহেতু মিক্স ভেজ না, ওই জন্য আরও বেশি টেস্টি লাগছিল। চিকেন বা আলুর দমের কথা আর মনে পড়ছিল না, শুধুই খেয়ে নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগ। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাইকে সুস্থ থাকার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি। দেখা হবে আবারও।